আপডেট হলো যে আমরা ভিতরে গিয়েছিলাম, আমরা যেহেতু বোম ডিসপোজাল ইউনিট বা অন্য কোনো ইউনিট যারা স্পেশালিস্ট ইউনিট তারা আসে নাই, আমরাও ফাইনালি এটা চেক ব্যাক করি নাই। তারা আসার পরে ফাইনালি চেক ব্যাক করবো এবং আপনাদের যেটা বলেছিলাম প্রথম দিকে সেটাই এখনও আপডেট, যে একটি বিদেশি পিস্তল 17 রাউন্ড গুলি, এটা হচ্ছে কি জেনুইন। এছাড়াও খেলনা পিস্তল, খেলনা AK-47, হ্যান্ডকাপ, তারপরে আপনার ওয়াকিটকি, এরকম আরও অনেক ধরনের মানে প্রশিক্ষণ সামগ্রী রয়েছে এবং ওই রুমটাকে সাউন্ড প্রুফ করার মতো যে বিষয় সেগুলো রয়েছে। তো আমরা ফাইনালি আপনাদেরকে বলতে পারবো আরও কী কী আছে না নাই, সেটা ওই যে বোম ডিসপোজাল ইউনিট আসুক, ঢাকা থেকে স্পেশালিস্ট ইউনিট আসুক, আসার পরে আপনাদেরকে ফাইনাল আপডেট দিতে পারবো। আরেকটি তথ্য নিয়ে আমরা কাজ করছি। এখানকার বাড়ি এলা ছিল মান্নান সাহেব, উনি ঢাকায় থাকেন, ওনাকে আসতে বলছি, ওনার সাথে কথা বলবো কাকে ভাড়া দিয়েছিল, তারা কে কোন ব্যক্তি। আপনারা জানেন এরা তো বিভিন্ন ছদ্মনাম ধারণ করে, সুতরাং সেই নামগুলো আমরা এখন বলতে চাচ্ছি না, আমরা আরও ডিটেলস জেনে আপনাদেরকে বলতে পারবো। তার কোনো কানেকশন এখানে আছে কিনা আমরা এখনো বলতে পারবো না, কারণ আমরা এটা নিয়ে কাজ করছি। কাজ করার পর মান্নান সাহেব স্যার কি করেন এখন? উনি সাবেক একজন ইউনিভার্সিটির শিক্ষক, যতটুকু জানি উনি ঢাকায় থাকেন। স্যার এখানে সিসিটিভি ডিভিআরটা আমাদের ভিতরেই আছে, আমরা দেখেছি, যে ওটা আমরা এখনো চেক ব্যাক করিনি। বললাম যে ঢাকা থেকে স্পেশাল টিম আসলে তারপর আমরা বলতে পারবো। আর AK-47 এগুলো সব খেলনা, মানে দেশীয় কোনো অস্ত্র বা বিদেশি, এটা জেনুইন। ট্রেনিং আলামত কি? একটা বিদেশি পিস্তল এবং 17 রাউন্ড গুলি, এটা জেনুইন। এর বাইরে যেগুলো বললাম, দুইটা ম্যাগাজিন সহ, আর বাইরে যেগুলো বললাম সেগুলো খেলনা। আমরা এখনো বলতে পারছি না, এরকম থাকার সম্ভাবনা রয়েছে। আমরা আরো একটু চেক ব্যাক করে বোম ডিসপোজাল ইউনিট আসুক, আসার পর আমরা বলতে পারবো। লোকজন থাকার সময় এখানে লোকজন ছিল, এখানে মনে হয়েছে যে লোকজন ছিল, রিসেন্টলি লোকজন ছিল ভিতরে। এখন আপাতত কোনো লোকজন নেই। আমাদের সাথে কানেকশন আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি, এটা এখন বলা যাচ্ছে না।